এই যে গিল্ডের সিয়াম নামের প্লেয়ারটা, ওরে কি তুমি ঢুকাইছো? না, আমি তো ডুয়াই নাই। কেন, তোমার সাথে কিছু করছে নাকি? আরে ও আমারে কয় আমার নাকি এক বিসি নাই। মিয়া, কি কও? ও তোমার এসব কইব কেন? আরে গেমে ঢুকছি, কোনো প্লেয়ার পাইতেছিলাম না, এজন্য গিল্ডেতে ওরে ইনভাইট দিয়া সিএসএ গেছিলাম। ওই যে গেমে একটা নতুন শটগান আইছে এক বিসি, ওইটা আমি চালাইতে পারি না দেখিয়া ও আমারে কয় আমার নাকি এক বিসি নাই। কি কও? এক বিসি নাই? এসব কথা কইব কেন? দাঁড়াও, ওরা আমি এখন এর দিতাছি। আমার গিল্ডে ঢুইকা খারাপ ব্যবহার করবো, এরকম প্লেয়ার আমি কখনো গিল্ডে রাখবো না। এ হ্যালো সিয়াম ভাইয়া, তুমি নাকি রাসেল ভাইরে গালি দিছো? না ভাই, আমি কোনো রাসেল ভাইরে গালি টালি দেই না, শুধু বলছি রাসেল ভাইয়ের এক বেশি নাই। হোপ মিয়া, তুমি এমন কথা কইবা কেন? রাসেল ভাইয়ের এক বিসি আছে নাকি নাই, ওইটা কি তুমি ফ্যান খুলে চাইয়া দেখছো? তো গাইস দেখেন, গেমের মধ্যে আইসা পড়ছে নতুন ইভেন্ট। যদি আপনারা এই ইভেন্টটা নিতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন। টপ আপ করার জন্য আপনারা ক্রুমিকে সার্চ দিবেন liutopup.com, তারপরে কিন্তু আমাদের ওয়েবসাইট আইসা পড়বো। ওইখান থেকে কিন্তু দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় টপ আপ করতে পারেন। আর যারা ওয়েবসাইটে ঝামেলা না যাইতে চান, দেখেন স্ক্রিনের মধ্যে একটা নাম্বার আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের কাছ থেকে সরাসরি ডায়মন্ড টপ আপ করতে পারবেন। না ভাই, আমি কোনো রাসেল ভাইরে গালি টালি দেই না, শুধু বলছি রাসেল ভাইয়ের এক বেশি নাই। হোপ মিয়া, তুমি এমন কথা কইবা কেন? রাসেল ভাইয়ের এক বিসি আছে নাকি নাই, ওইটা কি তুমি ফ্যান খুলে চাইয়া দেখছো? ভাই, উনি প্রথমে এক বেশি নিছে, চালাইতে পারে নাই, তারপরে আরেক বেশি নিছে, তাও চালাইতে পারে নাই। তারপরে 3 নম্বরের সময় আমি বলি ভাই আপনারা এক বেশি চালাইতে পারেন না, 2 বেশি নেন, তাও আমার কথা শুনে নাই। তারপরে আবারও এক বেশি নিছে। তারপরে কি হইছে? পরে কি ভাই, আমার অনেক রাগ উঠতে জায়গা, উনি খেলা মেলা পারে না, তারপরে এক বেশি নেই। তারপরে বলছি আমি আপনারই মনে হয় এক বেশি নাই। মিয়া, এটা তুমি কেমন ধরনের কথা বললা? এক বিসি গান চালাতে পারে না, সমস্যা কি? আস্তে আস্তে চালাতে চালাতে তো শিখবো। ভাই শিখলে কি, এই এক বেশি গান কি জীবনে 2 বেশি সামনে দাঁড়াইতে পারবো? আরে এক বিসি গান সম্পর্কে তোমার মনে কোনো আইডিয়া নাই। এক বিসি এত ডেঞ্জারাস একটা গান, এটার সামনে কোনো গানই দাঁড়াইতে পারে না। ভাই যত যাই কোন, ফ্রি ফায়ারের সেরা গান হইলো 2 বেশি। আমাদের স্কোয়াডের প্লেয়াররা এমন ভাবে 2 বেশি চালায়, আমাদের সামনে বাংলাদেশের কোনো স্কোর টিকতে পারে না, কারণ আমরা শর্ট রেঞ্জে 2 বেশিতে হাই ঢালাই। শোনো, তোমার একটা কথা কই, যারা নতুন নতুন ফ্রি ফায়ার খেলে তার কাছে গিয়ে সব চাপা চাইডো, আঙ্গো কাছে সব বইলো না। বুঝছি ভাই, আপনারা বিশ্বাস করবেন না, তাহলে চলেন একটা কাস্টম খেলে ফেলি, স্কোয়াড ভার্সেস স্কোয়াড। আপনারা 4 জন চালাইবেন এক বেশি, আর আমরা 4 জন চালামো 2 বেশি, আর তারপরেই দেখা যাবে না কারা জিতে। জীবন আমাদের সাথে পারবা না, হুদু হুদি চ্যালেঞ্জ দিতে আইসো না। পারমু নাকি না পারমু ওটা তো পরে দেখা যাবে, তার আগে চলেন আমরা কাস্টম খেলি। যদি আমরা হাইরা যাই তাহলে আপনার গিল থেকে বাড়ি হয়ে যাবো, আর যদি আমরা জিতি তাহলে আপনি আমাদের 4 জনকে 4000 ডায়মন্ড টপ আপ করে দিবেন। সমস্যা নাই দিমু, আমার তো নিজেরই ডায়মন্ডের ওয়েবসাইট আছে লিউ টপ আপ, ওইখানে ডায়মন্ডের দাম খুবই কম, 6000 ডায়মন্ড আর কত টাকা। ওকে, তাইলে আপনি কাস্টম বানান, আমি প্লেয়ার রেডি করতেছি। ওকে ঠিক আছে গাইস, কাস্টম কিন্তু শুরু হয়ে গেছে গা। আর কাস্টমটা আমার জিতইব, আমি কিন্তু কাস্টমটা জিতার লিগা 2টা স্পোর্টস প্লেয়ার ভাড়া করে আনছি। ভাড়া বলতে ওদেরকে জাস্ট বলছি আমার সাথে খেলার জন্য। ওরা কিন্তু ডেঞ্জারাস লেভেলের শটগান চালায়। তো দেখা যাক, প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে গা। তো শুরু হয়ে গেছে গা, আমার হাতে কিন্তু আছে এক বিসি গান। এই যে বেড়া দাঁড়া দাঁড়া, এই যে এই রে, আমি বিশেষ করে আমি আর রাসেল ভাই আমরা কিন্তু তত একটা চালাইতে পারি না এক বিসি গান, এর লিগে কিন্তু 2টা স্পোর্টস প্লেয়ার আনছি। এখন দেখা যাক অগরিলা যদি কাস্টমটা হাইরা দিগা তাহলে কিন্তু কিছু করার নাই। এ রে, আর এমবট আর হলো আর হেভি, এই 2টা প্লেয়ার আনছি। তো দেখা যাক 1v4 প্রথম রাউন্ড আমরা হাইরা গেলাম গা। হাই কোনো ব্যাপার না, এক রাউন্ড। তো দ্বিতীয় রাউন্ড কিন্তু আমাদের শুরু হয়ে গেছে সেন্টোসার মধ্যে। তো দেখা যাক এখন আমরা এক বিসি গান দেখ কতটুকু কি করতে পারি। তো এই যে আমার সামনে একটা এনিমি, রে এক বিসি গানটা এইটা কিন্তু মানে অন্যান্য সাধারণ 10টা গানের মতন না, এইটা একটু চালানো কঠিন, বাট শিক্ষা গেলে গা এই গানটা কিন্তু খুবই ডেঞ্জারাস শর্ট রেঞ্জের জন্য। তো সামনে একটা এনিমি, এই তো 1 শুট, দ্বিতীয় শুট দেওয়ার আগে এনিমি মেরে দিছে, কোনো ব্যাপার না। লাস্ট একটা এনিমি, এই রাউন্ড মারতে পারলে কিন্তু আমরা একটা রাউন্ড জিততে যাবো গা, অলরেডি জিততে গেছি। আমাদের দ্বিতীয় রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে গা মার্স ইলেকট্রিকের মধ্যে। তো আমার সামনে কিন্তু একটা এনিমি, এটা কিন্তু আমি মারার চেষ্টা করছি বাট মারতে পারি নাই, ওই আমার শটগান না মেরে দিছে। এখন কিন্তু 2 ভার্সেস 2। তো রাসেল ভাই এর আমি মরে গেছি গা। 2টা স্পোর্টস প্লেয়ার ভার্সেস 2টা নরমাল প্লেয়ার, ওরা কি পারবো 2টা 2 বিসির সামনে দাঁড়ানোর লিগা এক বিসি গান দিয়া? আমার তো মনে হইতেছে পারবো। ও ভাই, হেভি কিন্তু একটা শুট লাগাই দিচ্ছে। ও হো, সেই লেভেলে ড্যামেজ দিছে। একটা শুট খেলে কিন্তু লাল প্যাকের এনিমিটা নকে দেবো গা। তো কোনো ব্যাপার না, এবারে কিন্তু হেভি উপর দিয়ে উঠার চেষ্টা করতেছে, একটা 70-এর ড্যামেজ দিছে। ও ভাই, এই যে সামনে পিছে একটা এনিমি, আরে হেভি তোমার পিছে এনিমি দেখছে। ওরা কিন্তু যথেষ্ট আইকিউ দিয়ে গেম খেলতেছে, আমার মনে ওরা জিততে দেবো গা, ওর সামনে দাঁড়াইতে পারবো না। ও ভাই, ও এইমবট সরি হেভি একটা নক করে লাগছে। এখন কিন্তু 1v2 কোনো ব্যাপার না, এটা তুই জিতে দেবো। এই যে মার, ও ভাই আমরা কিন্তু জিততে গেছি গা 2 রাউন্ড।
তো আমার সামনে কিন্তু এনিমি। তো দেখা যাক এই রাউন্ডের মধ্যে আমি কি এ ভাই একটা নক করে লাইছে। ও ভাই পিছের দিকে আমার মারতাছে। আমাদের কিন্তু রাসেল ভাই নক করে লইলো, কোনো ব্যাপার না। ও ভাই হেভি ব্যাগটা নক করে লাইছে। তখন কিন্তু 3 ভার্সেস 2, মানে আমি ভাই কি খেলমু, আমি তো খেলার সুযোগই পাই না, ওরা সব মেরে দেয়। তা আমরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছি গা। এই যে একটা এনিমি আছে, একটা এ রে কোনো ব্যাপার না। আমার আমি তো একটা কিল করা লাগবো, এখন একটা কিল করতে পারি নাই। এই তো একটার অবশেষে নক করলাম। তো আমরা কিন্তু এখন অলরেডি 4 রাউন্ড জিতার দ্বার প্রান্তে আছি। তো এখন কোনো ব্যাপার না, আমাদের কাছে যতটুকু মনে হইতেছে কাস্টমটা সহজে জিতালাম, যেহেতু 2টা ডেঞ্জারাস লেভেল প্লেয়ার আনছি। ও ভাই আমাদের কিন্তু একটা প্লেয়ারে নক করে লেছে রাসেল বাইরে, তো কোনো ব্যাপার না। তো রাসেল বাইরে নক করছে। তো এবার কি করতে দিব, যে এবার এদিক দা ঘুরা যাই, ঘুরা গিয়া এই যে উপর একটা এনিমি, ও একটা ড্যামেজ খাইছে, একটা শুট লাগাই দিছি। তো এ ভাই কোন রে এনিমি, এ একটা নক করে লইছে ওরা। তো এই সামনে একটা এনিমি ডারে, না এমনি খেলা লইব না। তো এবার একটা মার দিব, ও ভাই 100 খেয়ে গেছে, 100 আর 100 ব্রেক ব্যাক করলি কা মাথার না রে, গালি মেলি বাড়ি দেখা আসলে সমস্যাটা এটা কিন্তু আমার একা না, যত ফ্রি ফায়ার প্লেয়ার আছে ম্যাক্সিমাম বেশিরভাগ প্লেয়ারই মানে সারাদিনে কোনো গালাগালি করবো না, কিন্তু গেম খেলতে হলে ভাই মুখ দিয়ে গালি বাড়ি দেবো ভাই, হয়তো ইনিমির কারণে নাহলে টিমমেটের কারণে, মানে অটোমেটিক্যালি ভাই গেম খেলতে আসলে কেন জানি গালি বেরিয়ে দেখা নিজেও জানি না। এমনি কিন্তু ভাই জীবনও সারাদিন কাউরে কোনো একটা গালি মেলে দিই না, কিন্তু গেম খেলতে আইলে হয়তো ভিডিওতে তেমন একটা গালাগালি করি না। সত্যি কথা কই ভাই, ফ্রি ফায়ারে যখন আমি মনে করে কে লল টল মারে, তার মধ্যে ধরো কারো কাস্টম খেলতেছি প্যাক ফাটা লাইলো গ্যানেট মারে ভাই, নিজে নিজে মুখ দিয়ে গালি বেরিয়ে দেখা, মানে গালি কিন্তু ভাই এমনি সারাদিন একটা দিন না ভুলো। তো যাই হোক সত্যি কথা বলে ফেললাম। তাই এখন কিন্তু 3 ভার্সেস 3 আমাদের কিন্তু একটা টিমমেটের নক করে লাইছে রাসেল ভাই, বারবার মনে দেখা একটা লাগাই দিছি। এই তো সাব্বাস, আমাদের কিন্তু টিমমেট আরেকটা ওদের নক করে লাইছে। তখন কিন্তু 3 ভার্সেস 2 যে প্লেয়ার নিয়ে আইছি ও ভাই আরেকটা নক করে লাইছে। ভাই আমি তো বাগে পাইতাছি না, আচ্ছা বাগে ভালো লাগবো না, দেখ একটা শুট লাগাই দিব, ও একটা লাগাই দিছি, কিন্তু আমি কিল পাবো না, কারণ যেই প্লেয়ার নিয়ে আইছি। তো আমরা কিন্তু জিতে গেছি 5 রাউন্ড। ও ভাই আমাদের কিন্তু ইয়ারে নক করে লাইছে, এই বোর্ডটা নক করে লাইছে। তখন কিন্তু 3 ভার্সেস 4 এবারে এই রাউন্ড একটু কষ্ট হয়ে যাবে মনে। ও ভাই আমাদের 2টা স্পোর্টস প্লেয়ার রেখাই দিছে। আচ্ছা এটা এই যে না এবার কিন্তু 3 ভার্সেস 2 ভাই রাসেল ভাই দিক দা কইতে না কইতে নক করে দেবো, কারণ আমার 1 দেখছো 1 ভার্সেস 3 সম্ভব না আবার লিমিটেড গোল হলে কিছু একটা করা যেত এই গান দিয়া। আর এই গানটা তেমন একটা চালাইতে পারি না, নতুন শিখতেছি, আস্তে ধীরে হয়তো কন্ট্রোল এসে পড়বো। তো এখন কিন্তু আমি এমনই বিদায় হয়ে যাবো। তো আমরা কিন্তু জিতে গেছি 6 রাউন্ড, ওরা কিন্তু 2 রাউন্ড জিতছে। তো এবার কিন্তু পড়ছে ফ্যাক্টরির মধ্যে। তো দেখা যাক আমরা এখন এই রাউন্ডটা জিততে পারি কিনা। আসলে 2 গুলি শর্ট গান ওইটা বড় কথা না, তোমার যদি স্কিল ভালো থাকে তাহলে তুমি সব গানই চালাইতে পারবা। তবে একটা কথা কি, হ্যাঁ এটা বেনিফিট পাওয়া যায়, কারণ একবিসি গানটা নতুন আসে, তো কারণ স্বাভাবিকভাবে যে কোনো গান গেমের মধ্যে যখন প্রথম দিব ওইটার ড্যামেজ টুমেজ বাড়ায় বেন্ডিং মেশিনে দিয়া মিয়া এমন ভাবে করবো, মানে গানটার প্রতি তোমার একটা লোভ লাগাই দিব। তারপরে দেখো নেক্সট আপডেটে অলরেডি কিন্তু তোমরা জানি না গেছো 20% ড্যামেজ কমাই দিব এই গানের। তো এই গানটা কয়দিন পরে কম মেরে দিব, এরপরে কি করবো, ইভো গান আনবো, এটাতে ইভো আনবো, ইভো টুইবো আনার পরে এটাতে বিজনেস করবো, মানে গাড়িটা নতুন ব্যবসা আর কি। ইভো আনবো, কয়েকটা স্কিন বার করবো, আরে বিভিন্ন এটা দেখবা কয়েকদিন পরে 20টা স্কিন বাড়িছে, 6 মাসের মধ্যে দেখবা এই গানের 20টা স্কিন গেমের মধ্যে এসে পড়ছে। আর পয়সা গাড়িনার টাকা, মানে গাড়িনার নিয়ে তুলে টাকা কামাইবো। যাই হোক উচিত কথা মাঝে মাঝে একটু বলা লাগে। তো এখন কথা হয়েছে এই যে একটা এনিমি সামনে, এটা মারা লাগবো। ও ভাই নক করে লাইছে, কিন্তু কোনো লাভ নাই, টিমে ঢুকে গেছে ওরা। তো কোনো ব্যাপার না, আমাদের কিন্তু এবার এই রাউন্ডটা পড়ছে পিকের মধ্যে, ওরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছে গা না রে, আর তো বেশি রাউন্ড দেওয়া দেবো না, তাহলে কিন্তু ভাই জিততেও লাভ নাই, বেশি ফসানো দেবো না, কারণ যত কম রাউন্ডের রেখে আমরা কাস্টমটা জিততে পারবো তাইলে কিন্তু আমরা ওগুলো একটু ফসাতে পারবো আর কি। তো এখানে দাঁড়াই ওকে মনে একটা টিম মেডিক দাইব, মানে ওগো একটা ইনিমি, মানে ওগো একটা কি বাল কই বাল ধর, এই যে নক করি কথা কি লাভ নেই, এই যে একটা নক করলাম, ও আরেকটাই পড়ছে, এবার মর ভালোই তো। এখান থেকে আমি 2টাতে ফরফর নক করে নিলাম, তার মানে আস্তে আস্তে শিক্ষা লাইতেছি। তো এখন কিন্তু 1v1 দেখা যাক আমি 1v1 পারি কিনে দিয়ে, কিন্তু আমাদের সব টিমের কাছে গাইবে। তো 1v1, আচ্ছা 1v1 আগে আমরা একটা শুট লাগাইতে দিব, যদি আগে লাগাইতে পারি এ রে ভাই 2 গুলিটা কি খাইলাম আমি, একবারে শেষ কেটে দিল। মনে হয় না রাউন্ডটা দিতে পারবো, মেডিকেট খাইতে খাইতে আমার চাপে ফেলাই দিব, ওই দিকটা জুন এসে পড়তেছে, এবার মর একটা শুট লাগ জুন এসে পড়তেছে, কোন দিকটা দাম উঠে ভাই আল্লাহ, বিপদে না বললাম। হাই রে, ওরা 4 রাউন্ড জিতে গেছে গা, আর রাউন্ড দিয়া যদি কাস্টম জিতি তাও লাভ হইব না, কারণ মানে কাস্টম জিতা ঠিক আছে, বাট তুমি যদি কোনো
ইয়ারে টিমেরে কম রাউন্ডে হারাইতে পারো, ওই কাস্টম জিততে কিন্তু একটা মজা পাওয়া যায়, আলাদা একটা ফিলিংস আসে। আর যদি তোমার কাস্টমে হাড্ডাড্ডি হয়ে যায় তাহলে ভাই মজা লাগে না। এই তো সাব্বাস, একটা নক করে লাইছি, অগো কিন্তু 2টা শেষ। তার মানে আমরা এই রাউন্ডের মধ্যে কাস্টম মোটামুটি শেষ করে লাইছি, যেহেতু অগো 3টা শেষ। লাস্ট একটা এনিমি, ওইটার তো টুয়াই আমার মুখ করে কো এই যে এদিকে আছে বেটা তারা। এই বেটা ভাগে আমি কিল পাবো না এতটুকু জানি, কারণ ওরা যে 2টা প্লেয়ার আছে ওরা সেকেন্ডের মধ্যে নিমিনে মেরে লাইবো। এই তো শেষ, তো আমরা কিন্তু জিততে গেছি অবশেষে কাস্টম। কি ছোট ভাই, কাস্টমে তো হাইটা গেলা, এখন তাড়াতাড়ি গিল দিতে পারো আর আমাদের কাছে মাপ চাও। ভাই দেখেন আমি অলরেডি আপনার গিল থেকে বার হয়ে গেছি। ভাই রিসো, আচ্ছা তাইলে এখন আমাদের কাছে মাপ চাও। দূর বোকা সোদা, গিল দেখতে পারিছি আবার মাপ চাবো কেন? হালায় কামটা করলো কি?